এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখে নেই। এখানে বলছে যে নাও রিড আ নোট অন রাইমিং প্যাটার্ন অফ দ্য পোয়েম। এখানে একটা নোট আছে, নোটটা পড়ার জন্য বলছেন এক্সপ্লোর দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য পোয়েম টু রয়্যালটি। কবিতাটা আমরা ইতিমধ্যে পড়েছি, এখন আমরা নোটটা পড়ব। পড়ে এখানে আমাদের বলছে রাইমিং প্যাটার্নটা বোঝার জন্য, কারণ মূলত আমরা যাতে এই কবিতাটা পড়ে কবিতার প্যাটার্ন সম্পর্কে, রাইমিং ওয়ার্ড সম্পর্কে আমরা জানতে পারি। যাই হোক, তো যেহেতু আমরা একদম সংক্ষেপে পড়ব যে ইউ হ্যাভ অলরেডি লার্ন রাইমিং ইজ ওয়ান অফ দ্য নোটেবল ফিচার্স অফ দ্য পোয়েম। আমরা নিশ্চয় জানি যে রাইমিং সম্পর্কে এর আগেও আমরা কথা বলেছি। রাইমিংটা কি আমি বলেছি, রাইমিংটা মূলত হচ্ছে একটা ছন্দময় ব্যাপার। অনেক বেশি যাব না, যেমন এখানে গোল্ড আছে, এখানে ফোল্ড আছে, দুইটার সাউন্ডে কিন্তু কাছাকাছি, গোল্ড ফোল্ড, এবং শেষ এলডি বা ওএলডি এবং শেষে আছে ওএলডি। তো এটা এই যে ওল্ড এবং ফোল্ডের ওল্ড, এই দুইটা কিন্তু একটা রাইমিং ওয়ার্ড। এখানে আবার আছে যে আইআরই, এখানে আছে আইআরই, তো এটা হচ্ছে রাইমিং ওয়ার্ড, যার কারণে এই গোল্ডটাকে এ ধরা হয়েছে এবং এখানে ফোল্ডটাকে এ ধরা হয়েছে। আবার ডিজায়ারের আইআরের ছন্দ মিল থাকার কারণে এটাকে বি ধরা হয়েছে, এই ফায়ার এটাকে বি ধরা হয়েছে। কিন্তু আমাদের মূলত এই চারটা লাইনে এটাকে এ ধরার কথা, এটাকে বি ধরার কথা, এটাকে সি ধরার কথা, এটাকে সি ধরার কথা। এটা ছন্দ মিল থাকার কারণে আমরা এই যে রাইমিং প্যাটার্নটা হচ্ছে যেমন এভি এভি, আই মিন 1 নাম্বার লাইনের সাথে 3 নাম্বার লাইনের মিল আছে, রাইমিং ওয়ার্ডের মিল আছে, বি নাম্বার সাথে বি নাম্বার লাইনের মিল আছে। তো এটা হচ্ছে রাইমিং বা ছন্দ। এখন আমাদের এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের ব্যালার্ড এক ধরনের কবিতা, তো সেটা কি, সেটা ইট কন্টেন্স 3 স্টাঞ্জাস। ব্যালার্ডের মধ্যে 3টা স্টাঞ্জা থাকবে এবং এটা রাইমিং প্যাটার্ন থাকবে এভি এভি বি, তারপরে বিসি, তারপরে বিসি, ঠিক আছে, এভি এভি বিসি বিসি, হ্যাঁ, ফলোড বাই বিসি বিসি। যাই হোক, আর মনোরাইম আরেকটা বিষয়, সেটা হচ্ছে এভরি লাইন অফ দ্য পোয়েম ইউজেস দ্য সেম রাইম প্যাটার্ন। প্রত্যেকটা লাইন একই রাইম প্যাটার্নটা যদি হয় সেটাকে আমরা মনোরাইম বলবো। যাই হোক, এখন আমাদের কাজ, এই কাজটা আমরা কিভাবে করব। এখানে স্টাঞ্জা 1 এখানে কিন্তু দেয়া আছে যে দেয়ার ইজ নেভার আ কুইন ইন বালকিস, এখানে শেষে কিন্তু এস আছে। তো এটাকে আমরা ধরে নিলাম, এখানে 4টা লাইন আছে, এই 4টা লাইনকে আমরা ধরে নিলাম। প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা বি, 3 নাম্বারটা সি, পরেরটা ডি। এই প্রথমটার মধ্যে আছে এস, দ্বিতীয়টার মধ্যে আছে ডি, 3 নাম্বার লাইনের শেষে আছে ওয়াই, 4 নাম্বার লাইনের শেষে আছে ডি। তার মানে কি, একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার। এটাকে যদি আমরা কল্পনা করি এ নাম্বার লাইন, এটাকে যদি আমরা কল্পনা করি বি নাম্বার লাইন, এবং এখানে বি ডি আছে 2 নাম্বার লাইনে, এবং 4 নাম্বার লাইনেও কিন্তু ডি আছে। তার মানে কি, আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, সর্বশেষ লাইনটাকে আমরা ডি না ধরে আমরা বি ধরবো, কারণ এখানে ছন্দের মিল আছে। তো ছন্দটা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এখানে প্রত্যেকটা ভার্স, প্রত্যেকটা লাইনের শেষ শব্দগুলো এখানে লেটারগুলো দেয়া আছে। তো এখানে 2 নাম্বারটার সাথে 4 নাম্বারটা মিলতেছে। সো এই ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করেছে। তো তার মানে কি, এটা কি দাঁড়াচ্ছে, এটার রাইমিং ওয়ার্ডটা কি, অথবা এটার ছন্দটা কি, এটা ভার্সটা কি। তো এখানে বলছে নাও নোটিস দ্য বিগিনিং অফ দ্য ভার্স and the name of the rhyming pattern is written. Verse 1 is named A, ending sound আছে S. Verse 2 named B, ending sound is D. Verse 3 মানে লাইন 3 আর কি, লাইন 3 নেম C, ending line is ending sound Y. তারপর ভার্স 4, I mean লাইন 4, ending named B. তো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, ফাইনালি উই ক্যান সে দ্যাট দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য স্টাঞ্জা ইজ এভি। এভি বলতে প্রথমটা তো এ নাম্বার লাইন, দ্বিতীয়টা 2 নাম্বার বি, 3 নাম্বারটা হচ্ছে সি, তারপর আবার ডি নাম্বারটা হচ্ছে বি। কেন, বি নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বারের সাথে মিল আছে, এই জন্য এবি সিবি। ওকে, এই পর্যায়ে আমরা স্টাঞ্জা 2 এবং 3-র সলিউশনটা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ওয়াজ নেভার আ কিং লাইক সলোমন, এই সর্বশেষ এটাকে আমরা ধরে নিলাম। আমাদের যেহেতু টোটাল 3টে স্টাঞ্জা আছে, 3টে স্টাঞ্জা তো আগে বললাম যে একটা কবিতার যদি 2টা বা 3টা লাইন আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা থাকলে প্যারাকে আমরা স্টাঞ্জা বলে থাকি কবিতার ক্ষেত্রে। তো যাই হোক,
এখানে এটাকে আমরা ধরে নিলাম ডি ই এফ আবার ই ধরে নিলাম। তো আমরা এটাকে কল্পনা করব, সোলোমান শব্দটা আছে সর্বশেষ শব্দ, এরপরে আছে বিজ্ঞান, তারপর আছে বাটারফ্লাই, তারপর হচ্ছে ম্যান। তাহলে এখানে সোলোমান যদি আমরা এ ধরি, বিজ্ঞানটা যদি আমরা বি ধরি, বাটারফ্লাইটাকে যদি আমরা সি ধরি, ম্যানটাকে যদি আমরা ডি ধরার কথা ডি না ধরে আমরা যদি বি ধরি, কেন? এখানে এ এন আছে, এখানেও এ এন আছে। তো তাহলে ছন্দের মিল আছে 2 নাম্বার এবং 4 নাম্বার লাইনে। তাহলে এখানে বিজ্ঞান এ এন, আবার ম্যানের এ এন মিল আছে। তাহলে এটা কোন ছন্দের মধ্যে পড়ে? এটা হচ্ছে এ বি সি বি। ওকে, 3 নাম্বার স্টাঞ্জা। 3 নাম্বার স্টাঞ্জা এখানে আমরা সেবাই আছে, এটাকে যদি আমরা কল্পনা এই করি, মানে এখানে জি এইচ আই এইচ আছে, এটা আমরা ধরছি না, আমরা এটাকে এ ধরছি, 2 নাম্বার লাইনটাকে বি ধরছি, 3 নাম্বার লাইনটাকে সি ধরছি, 4 নাম্বার লাইনটাকে আমরা বি ধরছি। কেন বি ধরছি? কারণ এখানে সেবাই লাইনটা আলাদা, বাটারফ্লাই শব্দটা আলাদা, সেবাই শব্দটা আলাদা, বাটারফ্লাই শব্দটা আলাদা, ছন্দের মিল নেই। কিন্তু লর্ড এবং অ্যাব্রোডের সাথে কিন্তু ছন্দের মিল আছে। সো লর্ডের এখানে শেষে ডি আছে, লর্ড ডি, আবার অ্যাব্রোডের ডি আছে। সো তো এটা কি দাঁড়াচ্ছে? 1 নাম্বার লাইনটা ভিন্ন, সো এ, 2 নাম্বার লাইনটা ভি, 3 নাম্বার লাইনটা আলাদা, কারণ কোনটার সাথে মিলছে না, সি, আবার 4 নাম্বার লাইনটা বি নাম্বার লাইনের সাথে মিলে। তাহলে সো আমরা এটাকে ডি না দিয়ে আমরা বি দিতে পারছি। তাহলে রাইমিং স্টাঞ্জার ছন্দটা কি? এ বি সি বি।